মা, এবারের হোলি আমরা হরিরামপুরের জমিদার বাড়িতে করব। কতদিন হয়নি সেখানে যাইনি। দারুণ হবে। আমাদের পুরনো শিকারের সঙ্গে আবার যোগাযোগ হবে। বাবা, জীবনে প্রথম গ্রামে যাব। জমিদার বাড়ির গল্প তো আমরা অনেক শুনেছি। তো তোমরা তোমরা সেখানে যাবে? আমি কিন্তু যাচ্ছি না। আবার কি হলো মালতী? জানো না, আমার পোষা বেড়ালটা 2 বছর আগে ওখানে অদ্ভুতভাবে মরে গিয়েছিল। আর রাতে ভয়ানক সব আওয়াজ শুনতাম। আহা, এসব বাজে কুসংস্কার। ঠিক বলেছ, কিছুই হবে না, চল মজা করব। পরিবার গাড়ি থেকে নেমে জমিদার বাড়িতে প্রবেশ করে। চারিদিকে ঝরা পাতার শব্দ, হাওয়ার শব্দ। হঠাৎ দূর থেকে একজন এসে সামনে দাঁড়ায়, আলো আধারে। তার চেহারা সেই রকম বোঝা যায় না। পরিবার চমকে যায়। সেই আধারে থাকা মানুষটি হঠাৎ সামনে এসে বলে উঠল, বাবু, চিনতে পারলে না? আমি বিনু কাকা, এই বাড়ির কাজের লোক। ঠাকুমা বিনু কাকার নাম শুনে নিঃশ্বাস ফেলে বলে উঠল, ও বিনু, কত বছর পর দেখা। অনেক রাত হওয়ার কারণে সবাই সবার মতো ঘরে ঢুকে যায়। সুদীপ একটা ঘরে চলে আসে। সেখানে এসে দেখে যে ঘরের মধ্যে অনেক বাক্স রাখা আছে। সেই সব দেখে সুদীপ একটু অবাক হয়ে যায়, চুপচাপ তাকিয়ে থাকে। তারপর সুদীপ বাক্সর দিকে এগিয়ে যায়। একটা একটা করে সুদীপ বাক্সগুলো ফেলতে লাগে। অনেক ধুলোবালি লেগে থাকাতে সুদীপ একটু চুপ করে থাকে। তারপর সুদীপ হঠাৎ চমকে যায়, সাথে সাথে লাইটটাও চলে যায়। বাক্সের মধ্যে কিছু একটা রাখা আছে। সেই দেখে সুদীপ একটু চমকে যায়। কিছু না ভেবে বাক্সের মধ্যে থেকে তুলে নেয়, হাতে নিয়ে দেখে এটা একটা পিচকারি। সুদীপ মনে মনে ভাবে, কালকে তো হোলি, যাই হোক এই পিচকারি দিয়ে আমি বন্ধুদের সাথে খেলতে পারবো। সুদীপ সেই হাতে পিচকারিটা নিয়ে মাঠের দিকে রওনা দিয়ে দেয়। পিচকারিতে নীল রং ভরে সবার সামনে এসে দাঁড়ায়। এই বসন্ত উৎসবে সকলেই আনন্দ করতে মেতে ওঠে। এই দিকে সুদীপ পিচকারি নিয়ে এসে বন্ধুদের লাগাতে থাকে। এখানে কেউ লক্ষ্য করেনি সেই নীল রং রক্তের পরিণত হয়ে যায়। সকলে যখন বুঝতে পারে এটা লাল রং নয়, এটা রক্ত, সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি করবে বুঝতে পারে না। চান করতে গিয়ে সেই রং ওঠে না। হতাশা হয়ে ঠাকুমা বলে উঠল, গুরুজিকে খবর দিতে হবে। গুরুজি চোখ বন্ধ করে থাকে। আস্তে আস্তে চোখ খুলে বলে উঠল, এই পেচকিরি অভিশপ্ত। গুরুজির কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। সকলেই চুপ করে দাঁড়িয়ে থাকে গুরুজির সামনে। তারপর গুরুজি
পিচকারির সেই অভিশপ্ত কথা বলতে থাকে। এই বাড়ির জমিদার এক কৃষক তার ছোট্ট মেয়েকে বিনা দোষে অনেক অত্যাচার করে মেরে ফেলেছে। এই জমিদার বাড়ি থেকেই সেই কৃষক তার ছোট্ট মেয়ের জন্য এই পিচকারিটা চুরি করে নিয়ে গিয়েছিল। সেই থেকে ছোট্ট মেয়েটির আত্মাই এই পিচকারির মধ্যে রয়ে গেছে। গুরুজি সব কথা বলার পর বলে উঠল, একমাত্র উপায় তাদের হাড় খুঁজে বের করে শ্রাদ্ধ করা।